মৌসুম শেষ হতে চললেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। রপ্তানি বন্ধ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেনি দাম। এতে ক্ষুব্ধ ভোক্তারা। ইলিশের উচ্চ মূল্যের জন্য কৃত্রিম সংকট তৈরিকে দায়ী করছেন তারা। এদিকে আগামী 4 অক্টোবর থেকে 22 দিনের অবরোধ শুরু হবে নদী ও সাগর মোহনায়। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 4 অক্টোবর থেকে 22 দিনের জন্য নদী ও সাগর মোহনায় বন্ধ হচ্ছে ইলিশ আহরণের সব কার্যক্রম। অবরোধ শুরুর আগ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। এই মৌসুমে সরবরাহ স্বাভাবিক থাকলেও চড়া দামের কারণে অনেকের ভাগ্যেই জটেনি জাতীয় মাছের স্বাদ নেওয়ার সুযোগ। ভোক্তাদের অভিযোগ, ভারতে ইলিশ রপ্তানির অজুহাতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট তৈরি করে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ইলিশের উৎপাদন কমার কারণে ইলিশের দাম কমেনি। একদিনের পুরো বাজারের খরচ কিনে এক মাসে 1 কেজি মাছে খরচ করে ফেলাইবে, এগুলো কিন্তু হয় না। বর্তমান যে মাছের দাম, সাধারণ মানে মাছ কিনে খাওয়ার মতো না। মাছি পাই না রাখমু কি আর ঘুরে গেলার বাকি কমু আর মোরা কি বিক্রি যাবো আর মাথায় কাজ করে না কোনো দাম একসেরা খাই কামে 4-5 লাখ টাকার বাজার আলু ভর্তা ডাইল এইটাই বেশি চলে। তবে আড়তদাররা বলছেন সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, এজন্যই বাড়ছে দাম। দামও বেশি, দাম এখানে অনেক বেশি, মাছ নাই, একেবারে মার্কেট ফাঁকা, মাছ কেনা নেই। মাছ নাই এবং মাছ না থাকার কারণে রপ্তানি বন্ধ হয়। প্রথম দিকে যে মাছটা কিছু হয়েছিল, যেই ট্রলিং নামছে আবার তাদের সাথে মিটমাট হওয়ার পর এখন আর মাছ ভাইরা পাইতে আছে না। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলছেন, ইলিশ আহরণ বন্ধের অভিযান সফল হলে আগামী মৌসুমে দাম কমবে। অক্টোবরের 4 তারিখ থেকে অক্টোবরের 25 তারিখ পর্যন্ত আমাদের যে ইলিশ অবরোধটা 22 দিন অবরোধ শুরু হবে। অবরোধটা আমাদের ইলিশ মাছ যদি পর্যাপ্ত ইলিশ ডিম ছাড়তে পারে, আমরা আশা করব ভবিষ্যতে আমাদের সমুদ্রে আমাদের ইলিশ মাছের প্রচুর পাওয়া যাবে। ভরা মৌসুমে ইলিশের ভালো সরবরাহ থাকলেও দাম ছিল নাগালের বাইরে। এজন্য আড়তগুলোতে সরকারের কার্যকর তদারকির অভাবকে দায়ী করছেন ভোক্তারা। আব্দুল হামিদ, RTV।